সিভিক বঞ্চনা, সিভিক প্রতারণা, সিভিকদের ঠকানো, সেই নিয়ে একে একে মুখ খুলছেন অনেকেই। আমরা ঠিক করেছি, বিশ্বাস করুন সিভিক বন্ধুরা, আমরা জনমত তৈরি করব যে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে স্থায়ী করতে হবে। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার যাদের 5 বছর কাজ হয়েছে 32 থেকে 35,000 টাকা মাইনে করতে হবে। যে সিভিক ভলেন্টিয়ারের 10 বছর কাজ হয়েছে, যাদের জীবনে অনেকটা বছর সিভিক হিসেবে কর্মজীবন হয়ে গেছে, তাদের অন্তত 42,000 টাকা মাইনে করতে হবে। জনমত তৈরি হোক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ বলুন, কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক, সরকারি কর্মচারীরা, বিভিন্ন সমাজের ডাক্তার যারা রয়েছেন, কারণ পুলিশের স্ট্রাকচারটা তো প্রত্যেককে বেনিফিটেড করেন। সাংবাদিক বন্ধুদের মধ্যে জনমত তৈরি করবো যাতে সবাই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মুখ খোলেন। এই প্রতারণা চলতে পারে না, প্রত্যেক সিভিককে স্থায়ী করতে হবে। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারীদের মধ্যে এই সময়ের সর্ববৃহৎ সংগঠন, আমি সরাসরি ফোন ঘুরিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে। আমি ভাস্কর ঘোষকে বললাম যে আপনারা সিভিকদের নিয়ে কথা বলছেন? বলে হ্যাঁ বলছি, অবশ্যই বলছি, আমরা বলেওছি, আবারও বলবো, চিঠিপত্র করেছি। এবং যে সরকারই আসুক সেই সরকারকে দিয়ে সিভিক যন্ত্রণা বন্ধ করাতে হবে, কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। যে প্রতারক সরকার নবান্নের 14 তলায় বসে রয়েছেন, এরা সিভিকদের যন্ত্রণা বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। ওয়েলফেয়ার বোর্ডের নাম দিয়ে তাদের টুপি পরানোর ব্যবস্থা করা হবে। শুনছিলাম 20 কিলোমিটার, 22 কিলোমিটার, 30 কিলোমিটার ট্রাভেল করে একজন সিভিককে কর্মস্থলে যেতে হয়। কেন তার বাড়ির পাশের ঘরে সিভিক ভলেন্টিয়ার কাজ করতে পারবে না? কেন সিভিক ভলেন্টিয়ার যেখানে যাবেন তার খাওয়ার ব্যবস্থা রাজ্য পুলিশের তরফ থেকে করা যাবে না? কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 ঘন্টা, তৃণমূলে ধামাধরা যেসব চ্যানেলগুলো আছে, তাদের মুখটাকে বন্ধ করে রাখা হবে, তারা কথা বলবে না। কিন্তু আমাদের তো কথা বলতে হবে। আমি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য শোনাচ্ছি আপনাদের। পরিষ্কার বলেছেন যে সিভিক যন্ত্রণা বন্ধ করার জন্য যা যা করার সম্ভব করব। আমি তাকে আরও নোট পাঠাচ্ছি। আমি বিভিন্ন সেগমেন্টে সরাসরি সিভিক যন্ত্রণা নিয়ে কথা বলবো। আপনারা চোখ রাখবেন, প্রতিদিন এই দুপুর 12টার সময় আমরা সম্মান স্পিক্সে আসবো আপনাদের যন্ত্রণার কথা বলে। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, একটা নাম্বার নোট করুন, 9830426078, 9830426078। ভালো করে শুনুন, 4বার বলছি, 9830426078, 9830426078। সিভিক থানা বলে লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আর এই মুহূর্তে চলুন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, যারা 1100 দিনের জন্য 1100 দিন ধরে ওই শহীদ মিনার ময়দানের তলায় বসে আছেন, সরকারি কর্মচারীদের হকের ডিএ, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করা, বিভিন্ন অফিসে অপূর্ণ পদে নিয়োগ করা, তার মধ্যে পুলিশের রিক্রুটমেন্টও আছে, তাদের লড়াইয়ের মধ্যে আছে। তিনি সরাসরি আজকে সিভিক ভলেন্টিয়ারদের পাশে দাঁড়িয়েছেন। কি বলেছেন শুনুন। ভাস্করবাবু, আমি সন্ময় বলছি যে আপনারা তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কি সিভিক ভলেন্টিয়ারদেরও পাশে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, প্রথমে আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ, এটা তো আমরা আগেও করেছি, মানে সিভিকদেরকে নিয়েই আমরা আলাদা করে প্রেস কনফারেন্স করেছিলাম। তারপরে আমাদের ওই মানে বেশ কিছু চিঠি চাপাটি করা এবং মুখ্যমন্ত্রীকে এক্সপোজ করা, যখন উনি বলতেন যে সিভিকদেরকে আমরা 13,000 টাকা বেতন দিই, তখন দিতেন অ্যাকচুয়ালি 8,200 টাকা। সেই সময়টাতে যে এক্সপোজারটা ওনার মানে ইয়েতে হয়েছিল আর কি, যে তাহলে বাকি টাকাটা যাচ্ছে কোথায়, সেইটা বলার পরেই 1,000 টাকা করে উনি তখন বাড়িয়ে দিয়েছিলেন। আমরা মনে করি যে এই স্থায়ী কর্মচারীর জায়গাতে অস্থায়ীভাবে সিভিক নিয়োগ করে আসলে তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে, এবং এতদিন থেকে তারা কাজ করছেন, স্থায়ী পদগুলোতেই তারা নিয়োজিত আছেন। সুপ্রিম কোর্টের মানে বিভিন্ন মামলাতে এই বিষয়ে নির্দেশিকাও আছে যে এতদিন থেকে কোনো সরকার অস্থায়ীভাবে কাজ করাতে পারে না। তো যেহেতু তাদেরকে করাচ্ছেন, তাদেরকে স্থায়ীকরণ করানোর জন্য তো আমাদের সমর্থন তো থাকবেই। ব্যাপারটা হচ্ছে তাদের জীবনের যন্ত্রণার পেছনে আমি বলছি যে নানান দিক আছে। মেডিকেল রিম্বার্সমেন্ট, তার এখন মানে মেডিকেল ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে গেছে, তাদের কাছ থেকে কোনো না কোনো অছিলায় টাকা কাটা হয়। এবং দূরবর্তী স্থানে পোস্টিং, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার ট্রাভেল করে একজন সিভিক ভলেন্টিয়ারকে যেতে হয় নিজের তেলের পয়সা খরচা করে। যেখানে যান কোনো সিভিক ভলেন্টিয়ারদের খাওয়ার ব্যবস্থা থাকে না, নিজের পয়সায় তাদের ডাল ভাত খেতে হয়। এই এই যে যন্ত্রণার জায়গাগুলো নিয়ে এটা নিয়েতেই আপনারা মানে আমি বলছি আহ, সার্বিক লড়াইয়ে যাবেন তো? কথা দিচ্ছেন তো? আমি সিভিক ভলেন্টিয়ারদের আশ্বস্ত করতে চাই। হ্যাঁ, একদমই। মানে বিষয়টা হচ্ছে যে দেখুন, মানে সমস্যাটা কোথায় হয়, যে আমরা যারা মানে কর্মচারীদের আন্দোলন করছি বা বিভিন্ন সেক্টর নিয়ে আন্দোলন করছি, আমি সেই আমি সেক্টরটা আপনাকে যদি
আমি আপনাকে ভাষাবাবু একটা জায়গায় থামাচ্ছি, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের আন্দোলন করার কোনো অধিকার বা ক্ষমতা নেই, কেন হলেই তাদের ডিমোলাইজ করে দেবে। অসংখ্য ডিমোলাইজ হওয়ার সংখ্যা সিভিক ভলেন্টিয়ার আছে, যাতে চুন থেকে পান খসলেই সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হচ্ছে, মানে পান না, না, থেকে চুন সেটা তো খসলেই বসিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো আমরা জানি যে তাদের আন্দোলন করার অধিকার নেই, সেটা তো আমরা জানি। কিন্তু মানে আন্দোলন করার অধিকার না থাকলেও অন্যভাবেও আন্দোলন করা যায়, সেই জায়গাগুলোকেও কিন্তু তাদেরকে রাস্তাগুলোকে খুলতে হবে। অন্যথায় তাদের উপরে যে মানে আক্রমণগুলো চলছে, সেই আক্রমণগুলো দিনের পর দিন আরো আরো বেশি করে বাড়তে থাকবে এবং আলটিমেটলি তাদের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই সংকুচিত হবে। তা আমাদের বক্তব্য হচ্ছে যে তাদের পাশে আমরা সব সময়ের জন্য আছি এবং আমরা মনে করি যে মানে সমস্ত স্তরের কর্মচারীদেরকে যেভাবে শোষণ করছে, সিভিক ভলেন্টিয়াররা তার বাইরে নয়, বরং তার থেকে আরো অনেক বেশি করে শোষিত হচ্ছেন, ঠিক যেভাবে প্যারা টিচাররা হচ্ছেন, অন্যান্য সেক্টরের লোকজনরা হচ্ছেন। তাদের প্রতি শুধু নৈতিক সমর্থন নয়, মানে তাদের নিয়ে লড়াই করার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হবে তাদের নিয়ে লড়াই। অনেক 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 ধন্যবাদ ভাস্করবাবু, আপনার কথা আমি প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের জানাবো, কারণ এই লড়াইয়ে জনমত তৈরি করাটা একটা বড় কাজ। এবং আপনারা যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ 1100 দিনের ওপর দিন রাত এক করে ইয়ের তলায় বসে আছেন, শহীদ মিনারের তলায় বসে আছেন, আমি সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ও বন্ধুদের অনুরোধ করব আপনাদের সঙ্গে যেন তারা নিয়মিত যোগাযোগ রাখেন, কেন এই লড়াইটা একটা দীর্ঘস্থায়ী লড়াই, একটা বাস্তবায়িত করতেই হবে, একটা একটা শেপ দিতেই হবে। কারণ নবান্নে যে একদম। মহিলা বসে আছেন কিছুতেই সিভিক গুলোকে বাঁচতে দেবে না, তাহলে যন্ত্রণার কথা তিনি উপেক্ষা করেন। ভাবখানা তার এমন যে তোমাদের 14 পুরুষের ভাগ্য যে আমি চাকরি দিয়েছি। অথচ মানে এদেরকে নিয়োগ কিন্তু তার হাত ধরেই হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে যদিও নিয়োগটা করেছিলেন এটার জন্যই যে যাতে করে সেই পদগুলোতে, স্থায়ী পদগুলোকে তুলে দিয়ে সেগুলোকে মানে অস্থায়ীভাবে নিয়োগ তার দিয়ে মানে আমি তো মানে তার মানে যে আমার সরকারের সময় নিয়োগ হয়েছে বলে আমি তাদের প্রতারিত করব, এই অধিকার তো তাদের কেউ দেয়নি, তাই না না? দেয়নি তো, সেটা তো নয়। ঠিক। অনেক ধন্যবাদ ভাস্কর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।